আমরা কারা? অবভিয়াসলি আমরা বাঙালি। আর বাঙালি মানে আমাদের রক্তে কিন্তু ফুটবল, ঘোড়া আর গল্প। হ্যাঁ, যখনই সুযোগ হয়, সময় হয়, আমরা বেরিয়ে পড়ি বেড়ানোর জন্য। এবার আমাদের গন্তব্য কিন্তু ছত্তিশগড়ের বাস্তার জেলার জগদলপুর। হ্যাঁ, মিনি নায়াগ্রা বা ভারতের নায়াগ্রা দেখতেই যাচ্ছি। আমরা টোটাল জগদলপুর পর্যন্ত কল্যাণী থেকে কভার করব 1136 কিলোমিটার। আর আমরা কোন রাস্তা দিয়ে যাব, রাস্তায় কোথায় খাচ্ছি, কোথায় অয়েল রিফিল করছি, সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের জন্য। এবার আমাদের 3 জনের গ্রুপ, আমি আর বরুণ আছি, সাথে আছে হচ্ছে উদয়। এই উদয়কে তোমরা কিন্তু দেখেছো কেদারনাথ সিরিজে আর দেখেছো রাজগীর সিরিজে। তারপরে আবার আমাদের নতুন গন্তব্যে। হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আমরা বাঙালিরা পুজোর ছুটি, গরমের ছুটি, শীতকাল সব জায়গায় আমরা ঘুরতে ভালোবাসি। বর্ষাকালটা মধ্যেখানে একটুখানি প্রবলেম করে, কারণ বর্ষাকালে আমরা বেড়ানো থেকে সাধারণত দূরে থাকি। বাট ভারতবর্ষের বেশ কিছু জায়গা আছে, সেই সমস্ত জায়গার বিউটি বর্ষাকালেই বেশি খোলে। সেরকম একটা জায়গা হচ্ছে কিন্তু এই ছত্তিশগড়ের জগদলপুর। আর আমরা সেই জগদলপুরে ছুটে যাচ্ছি চিত্রকূটের টানে বা মিনি নায়াগ্রার টানে। জগদলপুরের জন্য আমি অনেক ভিডিও দেখেছি যে ট্রেনে ম্যাক্সিমাম যায়, বা কেউ হয়তো ভাইজ্যাগ হয়ে ঢুকছে। বাই রোড কলকাতা থেকে বা কল্যাণী থেকে বা রানাঘাট থেকে জগদলপুর পর্যন্ত যাওয়ার ভিডিও খুব কমই আছে। আর যারা 2 হুইল বা 4 হুইল দিয়ে ড্রাইভ করতে ভালোবাসো বা রাইডিংয়ে যারা খুব পাগল, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। লেটস স্টার্ট টু জগদলপুর। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ের কাপা মোড়ের ফ্লাইওভারের ওপরে। জগদলপুর যেতে গেলে কল্যাণী থেকে 2টো রোড আছে। যে রুটটা আমরা ধরেছি সেই রুটটা হচ্ছে কল্যাণী ব্যারাকপুর এক্সপ্রেসওয়ে ধরে কলকাতায় যাব, মানে এয়ারপোর্ট 2.5 নম্বর গেট দিয়ে, ওখান থেকে মা ফ্লাইওভার ধরে NH6 এ যাচ্ছি। আর নতুবা তোমরা চাইলে আরও একটা রুট কল্যাণী থেকে ধরতে পারো, সেটা হচ্ছে আমাদের পিছন দিকে যেটা আছে ঈশ্বরগুপ্ত সেতু পার হয়ে মগরা ফ্লাইওভার হয়ে ডানকুনি হয়ে, মানে পুরনো দিল্লি রোড ধরে ডানকুনি হয়ে তোমরা আবার NH6 বা মুম্বাই কলকাতা হাই রোড ধরতে পারো। এই মুহূর্তে আমরা এয়ারপোর্ট 2.5 নম্বর গেট থেকে এয়ারপোর্টের ভেতরে ঢুকে আমরা এগিয়ে যাচ্ছি ভিআইপি ধরে মা ফ্লাইওভারের দিকে। মা ফ্লাইওভারে আমরা আর প্রচণ্ড জ্যাম নিয়েই কিন্তু মা ফ্লাইওভার আমাদেরকে স্বাগত জানালো কলকাতার একদম হার্টে। মা ফ্লাইওভার হয়ে বিদ্যাসাগর সেতু পার হয়ে আমরা NH6 বা কলকাতা বোম্বে হাই রোড ধরে এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। মা ফ্লাইওভার হয়ে PTS মোড় পার করে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। এই বিদ্যাসাগর সেতু পার হয়ে আমরা সাঁতরাগাছি হয়ে সোজা হিট করব NH6 বা কলকাতা বোম্বে হাই রোডে। কলকাতা ডিস্ট্রিক্ট আমরা পার করে গঙ্গা পেরিয়ে চলে যাব হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে। গাড়ির জ্যাম আছে, মাতে একটু জ্যাম পেয়েছিলাম ওঠার সময়। আর অফকোর্স এই জায়গাটাতে মানে দ্বিতীয় হুগলি সেতুতে জ্যাম থাকেই, হালকা একটা গাড়ির জ্যাম রয়েছে, রানিং জ্যাম। জ্যামটাকে আমরা নিয়েই আর কি সাথে বা জ্যামেই আমরা এই হুগলি সেতুটা পাস করব। অবশেষে সব জ্যাম অতিক্রম করে কোলাহল ঠেলে অঙ্কুরহাটি থেকে আমরা এখন NH6-এ বা কলকাতা বোম্বে হাই রোডে। আর আমরা এগিয়ে যাচ্ছি ধুলাগড়ি টোল প্লাজার দিকে। কল্যাণী থেকে আমরা আমাদের যাত্রাপথে 77 কিলোমিটার কমপ্লিট করেছি। কমপ্লিট করার পরে পেটে টান পড়েছে, লাঞ্চের জন্য দাঁড়িয়ে গেছি হচ্ছে, দেখো এই যে পিছনে হোটেল অন্তরা, মানে নিউ অন্তরা রেস্টুরেন্ট। লাঞ্চের মেনুতে আমরা নিয়েছিলাম হচ্ছে ভাত, মানে 2 রকম সবজি, ডাল মানে রাইস থালি ছিল, আর তার সঙ্গে ডিম ভাজা। সব মিলিয়ে এক একটা থালির দাম পড়েছে 140 টাকা। আর দাম হিসেবে খাবারের কোয়ালিটি যদি বলা হয় খুবই ভালো, একদম ঘরোয়া খাবার। আর হ্যাঁ, লাস্টে কিন্তু আমরা চাটনি দিয়েছিল, সেই চাটনির স্বাদও কিন্তু অপূর্ব ছিল। আর 3 জন আমরা এখানে খেলাম, আমাদের টোটাল বিল হয়েছে 440 টাকা। এই নিউ অন্তরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে তোমরা যদি আসতে চাও, তোমাদের এই যাত্রাপথে দীঘা যেতে পারার সময় বা আদার্স কোনো জায়গায় পুরী টুরি যাওয়ার সময় যদি এখানে আসতে চাও, ধুলাগড়ি টোল প্লাজাটা পার হয়ে চলে আসার পর NH16 বা NH6-এর একদম পাশে দেখো যে অ্যাড্রেস দেওয়া রয়েছে, খলিশানি, রথতলা, রাজপুর, হাওড়াতে। এখানে খাবার একবার ট্রাই করতে পারো। কোলাঘাট পর্যন্ত না গিয়ে এখানেও তোমরা ট্রাই করতে পারো। খাবার দাবার কিন্তু একদম অতীব ঘরোয়া, সুন্দর। নিজেরা খেয়ে নিয়েছি। এরপর এই যে
গাড়িকে খাওয়ানোর পেলা। হ্যাঁ, আর একটা কথা বলতে ভুলে গেছি, এবার কিন্তু আমাদের গাড়ি হচ্ছে পার্পেল বিউটি নেক্সন। এই উলুবেড়িয়ার কাছে আমরা একটা পেট্রোল পাম্প থেকে ডিজেল ভরে নিচ্ছি। এখানে ডিজেলের রেট 91 টাকা 96 পয়সা, মানে ওই 92 টাকার মতন ডিজেলের রেট চলছে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছে। গল্প করতে করতে কথা বলতে বলতে আমরা এসে পৌঁছে গেলাম কোলাঘাট। আর কোলাঘাটের নূরনারায়ণ ব্রিজের ওপরে আমরা, আর এই পাশ থেকে দেখো রেল লাইন। হ্যাঁ, এই জায়গাটা খুব নস্টালজিক লাগে, কারণ রাস্তার ব্রিজ আর রেল লাইনের ব্রিজ পাশাপাশি চলছে তলায় নূরনারায়ণ। আমরা কোলাঘাট ক্রস করে এগিয়ে চলেছি খড়গপুরের উদ্দেশ্যে। এখনও পর্যন্ত যতদূর আমরা আসলাম ততদূর কিন্তু রাস্তার কন্ডিশন বেশ ভালো, খুব স্মুথ। প্রচুর খাবারের হোটেল রয়েছে কোলাঘাট পর্যন্ত। এখানে বলার মতন কিছুই নেই। কোলাঘাটে ওয়ান অফ দ্য ফেমাস হচ্ছে শেরে পাঞ্জাব ধাবা। সেখানেও তোমরা তোমাদের মানে অ্যাকর্ডিং টু সেটা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইভিনিং স্ন্যাক্স সব কিছু হতে পারে। আর তারপরে অয়েল রিফিলিংও প্রচুর রয়েছে। পরিবেশটা বেশ ভালো, যদিও বর্ষাকাল, তবুও বৃষ্টির সেরকম দেখা সাক্ষাৎ নেই। মধ্যগগনে সূর্য একেবারে জলজল করছে, বুঝতেই পারছো যথেষ্টই টেম্পারেচার রয়েছে। বৃষ্টির ছিটেফোঁটা এখনও পর্যন্ত নেই, তবুও এটা বর্ষাকাল। এই হচ্ছে আমাদের ভাই উদয়, একেবারে পেছনের সিটে কিন্তু পুরো একদম রাজত্ব বিছিয়ে নিয়েছে। যাই হোক, ও পাওয়ার সেভিং মোডে আছে, এটা যা বললো। চলো, কিছু করার নেই, ও পাওয়ার সেভিংয়ে থাকুক। আমাদের ব্যাটারি এখনও চার্জ রয়েছে, আমরা ফুল আছি তোমাদের জন্য। ও আছে ফুল, আপাতত পাওয়ার সেভে আছে, একটু ঝাঁকা দিলেই কিন্তু আবার শুরু হয়ে যাবে। আর বরুণ হচ্ছে কিন্তু, আর ঝাঁকা মানে হচ্ছে কম্পিউটারে মাউস নাড়তে হয়, তো ওখানে কিছু ঝেঁকে দিতে হবে। না না, আর এই যে বরুণ ড্রাইভিং সিটে বসে আছে এই মুহূর্তে। আমাদের যাত্রাপথের 2 নম্বর টোল। এর আগে আমাদের ওই ধুলাঘাট টোল প্লাজাটা পড়েছিল। ধুলাঘাট টোল প্লাজাটা আমরা ক্রস করে আসার পর দ্বিতীয় টোল, যেটা হচ্ছে ডেবরা টোল, সেই ডেবরা টোল প্লাজাতে আমরা এই মুহূর্তে ক্রস করব। জগপুর বাস স্ট্যান্ডটা ক্রস করে আসার পরে কিন্তু তোমরা দুটো অপশান পাবে, মানে গুগল ম্যাপে দুটো অপশান দেখাবে। একটা দেখো, এই যে এই রাস্তাটা, মানে আমার সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে নিচের দিকে, এই রাস্তাটা ধরেও তোমরা জগদলপুর পৌঁছতে পারো। সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু সেই বালাসোর, ভুবনেশ্বর, তারপরে রায়গড়া, কোরাপুট হয়ে তোমরা ঢুকবে হচ্ছে জগদলপুরে। আমরা ওই রাস্তাটা না ধরে এই রাস্তাটা ধরে খড়গপুর হয়ে চলে যাব দেওঘরের দিকে। সুবর্ণরেখা নদীর উপরে আমরা রয়েছি। আর এই সুবর্ণরেখা মানেই হচ্ছে পশ্চিমবঙ্গ। আগেই ছেড়েছিলাম। সুবর্ণরেখা নদীর স্টার্টিংয়ে যেটা ছিল, ব্রিজের স্টার্টিংয়ে, সেটা ছিল ঝাড়খণ্ড। আর আমরা এই মুহূর্তে ঝাড়খণ্ড ক্রস করে ঢুকে গেলাম উড়িষ্যাতে, উড়িষ্যার জামসোলা। উড়িষ্যাতে দুপুরবেলা খাবার খেলাম পশ্চিমবঙ্গে, একদম ঠিক। চা খাবো উড়িষ্যাতে, কালকে সকালে মুখ দেবো ছত্তিশগড়ে। এই তো হচ্ছে ট্যুর। হ্যাঁ, আমরা এই মুহূর্তে বসে আছি জামসোলাতে। জামসোলা হচ্ছে উড়িষ্যার মধ্যে পড়ছে, উড়িষ্যাতে পড়ছে জামসোলা। একটু আগে আমরা ঝাড়খণ্ড ছেড়েছি। এখানে আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। চায়ের যে কাকা রয়েছে, চায়ের কাকার কাছ থেকে শুনতে পেলাম এই জায়গাটা একটা অদ্ভুত একটা ভৌগোলিক স্ট্রাকচার। আমরা যে জায়গাটায় বসে আছি সেটা হচ্ছে উড়িষ্যা, পিছনে ফেলে এসেছি ঝাড়খণ্ড। আর কাকার চায়ের দোকানটা যেটা রয়েছে, চায়ের দোকানের পাশ থেকে 1/2 কিলোমিটার গেলেই নাকি পশ্চিমবঙ্গ। মানে পুরো 3টে রাজ্যর একটা কম্প্যাক্ট জায়গা হচ্ছে এই জামসোলা। আর এই জামসোলাতেই আমরা আমাদের যাত্রাপথে একটু বিরতি নিয়েছি চা খাওয়ার জন্য। আর টোটাল যদি বলে থাকি, কল্যাণী থেকে এই পর্যন্ত আমরা 240 কিলোমিটার কমপ্লিট করেছি। আমাদের যাত্রাপথের 4 নম্বর টোল। এই টোলটা কিন্তু পানিপোষি ছেড়ে আসার পরে পড়লো। আর সামনে পড়ছে আর একটা উড়িষ্যার অফবিট ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে বাংরিপোষি। এই রাস্তা দিয়েই আমরা আগের বছর গেছিলাম সেই উড়িষ্যার আরও আর একটা জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন কেওনঝাড়। এখান থেকে কেওনঝাড়ের দূরত্ব হচ্ছে আর 138 কিলোমিটার। তোমরা যখন বাংরিপোষি ঘুরতে আসা হবে তখন কিন্তু এইটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট। এটা হচ্ছে মা ডুয়ার্সিনী মন্দির। এটা একটা কালীমাতার মন্দির। এই রাস্তায় যাবা আসলে সবাই এখানে প্রণাম করে বা পুজো করে যায়। আমরাও মাকে প্রণাম করে এগিয়ে চললাম আগের সামনের দিকে আর কি। আর এই রাস্তাটাই এখন আমরা সোজা চলে যাব হচ্ছে কেওনঝাড়ের দিকে। বাংরিপোষি ঘাটি থেকে কিন্তু রাস্তার কন্ডিশন খুবই খারাপ। বাংরিপোষি ঘাটি থেকে এখন যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, মানে এটা টুয়ার্ডস হচ্ছে কেওনঝাড়, এর মধ্যে এখানে বেশ কিছুটা অঞ্চল আছে যেখানে রাস্তাটা খারাপ। বাংরিপোষি ঘাটিটা খুবই সংকীর্ণ এবং ওখানটা পার হতে প্রায় 1-1.5 ঘন্টার সময় কিন্তু লেগে গেল। এই জন্যে এর আগের বার কেওনঝাড়েও যখন এসেছিলাম তখনও আমরা জ্যাম পেয়েছিলাম ওই জায়গাটায়।
তো আমার মনে হয় তোমরা যখন এখান দিয়ে বাই রোড আসবে, সে কেওনঝাড়েই আসো অথবা জগদলপুরেই যাও, সেক্ষেত্রে কিন্তু একটু টাইম ম্যানেজমেন্ট করে আসবে, সেটা হচ্ছে বাংরিপোষি ঘাটিটার জন্য। ঘড়ির কাঁটায় রাত্রি 9:10, খিদে পেয়েছে, ডিনার করতে হবে। আমরা সেই জন্য ডিনার করার জন্য ঢুকে গেলাম হচ্ছে পাপু ধাবা। পাপু ধাবাটা কোথায়? পাপু ধাবাটা হচ্ছে NH-49-এ পদ্মপুর, জাসিপুরে, পদ্মপুরে। চলো ঝটপট খেয়ে নেই, কি আছে না আছে দেখে অর্ডার করে 3 জন যেখানে সহমত হবো সেই খাবারটা খেয়ে নেবো। ডিনার করার জন্য আমরা অর্ডার করেছি রুটি, তার মধ্যে 1 প্লেট মিক্স ভেজ আর 1 প্লেট হচ্ছে ডিম তরকা। আর একটা জিনিস না দেখালেই না, সেটা দেখো রুটির সাইজগুলো। ইয়েস, ইট ইজ আ রুটি নোবেল প্রাইস পেজ, মানে পুরো একদম গোলাকার যেরকম মেডেল থাকে সিল, সেরকম টাইপের একটা দেখতে রুটির সাইজ। ডিনার কমপ্লিট, দেখলে তো রুটির সাইজটা 10 টাকা করে রুটি নিয়েছি, কিন্তু 10 টাকা রুটি 10 টাকার মতোই। ভেতরটা ঢুকলে অ্যাম্বিয়েন্সটা দেখে কিন্তু অতটা ভালো লাগবে না। একটা ডিম ডিম করে আলো জ্বলছে, অতটাও ঝাঁচকচকে পরিবেশ নয়, পাখা চলছে, এসি নেই, বাট খাবার দাবার এ ক্লাস ছিল। আর সস্তার ভেতরে খুব সুন্দর খাবার। আমাদের 3 জনের কিন্তু খরচ হয়েছে মাত্র 310 টাকা জলের বোতল ধরে। জলের বোতল 20 টাকা বাদ দাও, মানে 290 টাকায় 3 জনের খাবার কমপ্লিট। মেনু দেখিয়ে দিয়েছি, মেনু বলে দিয়েছি, হাইলি রেকমেন্ডেড, ট্রাই করতে পারো এখানকার খাবার। ঘড়ির কাঁটায় রাত্রির 11:05, আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কেওনঝাড়ে। এই বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা থেকে 2 কিলোমিটার গেলে হচ্ছে কেওনঝাড়। কেওনঝাড়ে কিন্তু উড়িষ্যার একটা অফবিট খুব ভালো জায়গা, বর্ষাকালে প্রচুর এখানে ঝর্ণা দেখতে পাওয়া যায়। আর আমরা বাঁদিকে রাস্তা নিলাম না, সোজা টান টান বেরিয়ে যাচ্ছি ফ্লাইওভার ধরে বারবিল হয়ে সম্বলপুরের দিকে। এখান থেকে যেখানে দেখো ওই যে সামনের বোর্ড রয়েছে, সম্বলপুর 225 কিলোমিটার, বারবিল 75 কিলোমিটার। আমি আর উদয় এই মুহূর্তে নেমে এসেছি চা খাওয়ার জন্য। বরুণের একটু রেস্টের দরকার আছে, সেজন্য বরুণ গাড়িতে রেস্ট নিচ্ছে। আর আগেও বলেছি, বারবার বলছি, নাইট ড্রাইভের ক্ষেত্রে চা কিন্তু অন্যতম একটা বিশ্বস্ত সম্বল, যেটা নাকি আমাদেরকে, বিশেষত আমাকে, বরুণকে আর যারা ড্রাইভ করে তাদের প্রত্যেকেই কিন্তু একটা বুস্ট আপ দেয় জেগে থাকার জন্য। চা পান করে আমরা স্টার্ট করব দেওঘরের উদ্দেশ্যে। দেওঘরে আমরা এসে পৌঁছেছি। এই পর্যন্ত আমরা আমাদের টোটাল যে যাত্রাপথ তার 510 কিলোমিটার কমপ্লিট করেছি। ঘড়ির কাঁটায় এখন বাজে 1:53। আর এই বাঁ পাশের রাস্তাটা ধরে অঙ্গুল হয়ে তোমরা ডিরেক্ট পৌঁছে যেতে পারো জগদলপুর। বাট আমরা এই রাস্তাটা নেব না, কারণ এই রাস্তাটা সিঙ্গেল ওয়ে আর গ্রামের ভেতর দিয়ে যাচ্ছে, যেহেতু অনেক রাত হয়ে গেছে, সেই জন্য আমরা সম্বলপুরের রুটটাকে ধরে নিলাম। দেওঘর থেকে এবার আবার বরুণ ড্রাইভিং সিটে আসবে, আমি এবার রেস্ট নেব। এখন একটু ঘুমিয়ে নিই বস, সকালবেলায় আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আজকের জন্য গুড নাইট। আমরা এখন আছি সম্বলপুরে, যেটা ক্রস করছি। এখন ঘড়িতে সময় রাত 3:50। এখানে আমরা এখন দাঁড়িয়েছি ছত্তিশগড়ের জামপালিতে। জামপালি একটা পেট্রোল পাম্প, এখান থেকে আমরা আমাদের গাড়িতে অয়েল রিফিল করলাম, ফুল ট্যাঙ্ক করলাম। এখানে ডিজেলের লিটার কিন্তু হচ্ছে 93 টাকা 71 পয়সা করে, মানে আমাদের পশ্চিমবঙ্গ থেকে এখানে লিটারের দাম বেশি, ডিজেল এবং পেট্রোল দুটো ক্ষেত্রেই। আর এখানে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমরা এগিয়ে যাব রায়পুরের দিকে। রায়পুর মানে হচ্ছে এই ছত্তিশগড়ের রাজধানী। রায়পুরে যাওয়ার জন্য আমরা এই মুহূর্তে NH-53 ধরে ছুটছি। NH-53 যদি কন্ডিশন বলা হয় যথেষ্ট ভালো, 2x2 4 লেনের রোড আছে, ডিভাইডার খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, রাস্তাটাও খুব ভালো। গাড়ি কন্টিনিউয়াসলি কিন্তু 100-র উপরেই চলছে, মানে 100 তুমি মেনটেন এই রাস্তাতে করতেই পারো। মানে যেটা সম্বলপুর হয়ে রায়পুরে আসার রাস্তাটা কিন্তু এক কথায় সত্যি এক অনবদ্য। আমরা পুরো রায়পুর পর্যন্ত গেলাম না, মানে ছত্তিশগড়ের ক্যাপিটালকে আমরা স্পর্শ করলাম না। তার 20 কিলোমিটার আগেই বাঁদিকে যে মোড়টা পড়ছে, সেই বাঁদিকে আমরা রাস্তাটা বেঁকে নয়া রায়পুর হয়ে, মানে নতুন রায়পুর, নয়া রায়পুর মার্গ ধরে আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্য জগদলপুরের উদ্দেশ্যে। এই সোজা রাস্তাটা দেখো, এইটা চলে গেল হচ্ছে রাজধানী রায়পুরের দিকে, আর আমরা ধরে নিলাম নয়া রায়পুর মার্গ। এই দেখো, এই সামনে যেটা, সেটা হচ্ছে কিন্তু রায়পুর স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। নয়া রায়পুরটাকে দেখে এক ঝটকায় মনে হচ্ছে যেন আমাদের কলকাতা বা পশ্চিমবঙ্গের নিউ টাউনের মতন। বেশ সাজানো গুছানোই আছে, বাট সেইভাবে লোকজন এখনও খুবই কম, ফাঁকা ফাঁকা রয়েছে।
আর একটা কথা বলে রাখি, এই রাস্তায় কিন্তু গাড়ির স্পিড লিমিট রয়েছে। স্পিড লিমিট হচ্ছে 4 চাকার ক্ষেত্রে 50, আর বড় গাড়ি যেগুলো থাকছে তাদের ক্ষেত্রে হচ্ছে 40, মোটরসাইকেলও 50। এখানে পুলিশ থানা বেশ অনেক কিছুই মোটর করা হয়েছে, বাট শুনশান। যে কটা বাড়ি দেখলাম বা কিছু, সে সমস্ত বাড়ি ঘরে লোকজন আসেনি কোনোভাবে। অন্তত আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই প্রজেক্টটা একটু হলেও ফ্লপ হয়েছে। নিউটনের মতন অতটা সাকসেসফুল প্রজেক্ট নয়। তোমরা যখন জগদলপুর বাই রোড কলকাতা থেকে আসবে তখন কিন্তু এই রাস্তাটা তোমাদেরকে ফলো করতে হবে। আটালনগরের মধ্যে দিয়ে বেরিয়ে এসে এই বাঁ দিকের থেকে টার্ন নিয়ে ধরতে হবে ন্যাশনাল হাইওয়ে নাম্বার 30। এটা ধরে চলো সোজা টান জগদলপুর। ঘড়ি কাটায় সকাল 8টা, কালকে রাত্রি 9টার সময় খেয়েছিলাম, 11 ঘন্টা হয়ে গেছে নো ফিড। ব্রেকফাস্টের জন্য পেটে একটু টান লেগেছে, ব্রেকফাস্ট করার জন্য আমরা দেখো চলে এসেছি এই শিবায়া রেস্টুরেন্ট। এই হোটেলটা হচ্ছে ওই যে বললাম আটালনগর, মানে হচ্ছে নয়া রায়পুর। সেখান থেকে বেরিয়ে রায়পুর, জগদলপুর, বিশাখাপত্তনম রোড, সেই রোডের ধারেই পড়বে কিন্তু এই হোটেলটা। আমাদের ব্রেকফাস্টের মেনুতে হচ্ছে পুরি সবজি আর পেঁয়াজ পরোটা। সাইজটা একবার দেখো, পুরীর সাইজ, মানে মারাত্মক। মানে কালকের ওই রুটি, আজকের পুরি, আর একটুখানি খেয়ে তোমাদের টেস্টটা বলি কেমন। পুরি সবজির টেস্ট বেশ ভালো, ট্রাই করতে পারো। দারুণ দারুণ, সবজিটা তো দারুণ হয়েছে। হ্যাঁ দেখো, আমরা 3 জন মিলে 2 পেঁয়াজ পরোটা আর 1 প্লেট আলু মানে পুরি সবজি নিয়েছিলাম। পুরি সবজিটা টেস্ট ভালো ছিল, আলু পরোটার টেস্ট ভালো ছিল, আর সঙ্গে নিয়েছিলাম 3টে করে গরম চা 3 কাপ। সবগুলো টেস্ট বস খুব ভালো। হোটেলটা দেখে খুব একটা কিছু না হলো, ভেতরে যিনি যে দাদা আছেন একাই সব কিছু সামলাচ্ছে, সেই অর্ডার নিল, সেই খাবার বানালো। খাবারের টেস্ট কিন্তু খুব ভালো। আর আমাদের খরচ হয়েছে 300 টাকা, মানে পার হেড 100 টাকা করে পড়েছে ব্রেকফাস্টের জন্য। আর কি এর থেকে সস্তায় ব্রেকফাস্ট কিন্তু সম্ভবপর নয় এই জায়গায়। আগে পর্যন্ত মানে হচ্ছে ধামতারি পর্যন্ত 2x2 ডাবল লেনের রাস্তা ছিল, বাট তারপর থেকে ধামতারির পর থেকে কিন্তু এটা সিঙ্গেল ওয়ে হয়েছে। সিঙ্গেল ওয়ে হলেও রাস্তা যথেষ্ট চওড়া আছে, রাস্তা বেশ ভালো, কোনো অসুবিধা নেই। আর দেখো, কথা বলতে বলতেই কিন্তু আমরা NH 30-তে আর একটা টোল গেটের সামনে চলে আসছে, আর একটা টোল প্লাজা আসছে। এটা আমাদের খুব সম্ভবত 12 নম্বর টোল প্লাজা। এখান থেকে টোল গেট আর 1 কিলোমিটার দূরে আছে, আর জগদলপুর এখান থেকে 204 কিলোমিটার দূরে। এখন আবার ঘাট সেকশন স্টার্ট হয়ে গেছে, আঁকা বাঁকা পথ শুরু হলো। খুব যদি ভুল না করি এটাই হচ্ছে কেশকাল ঘাটি বা কেশকাল উপত্যকা। টোটাল 12টা এরকম প্যাঁচ আছে এই জায়গাটায়, 12টা প্যাঁচ দিয়ে ওপরে উঠতে হয়। এবং উপরে ওঠার পর কেশকাল একটা মন্দিরও আছে, যদি সময় পাই আমরা একবার কেশকাল মন্দির দর্শন করব। রাস্তার কন্ডিশন কিন্তু খুব খারাপ, একেবারে ভাঙাচুরো রাস্তাটা খারাপ। কিন্তু মানে যেতে যেতে আবার যেরকম সকালবেলা আমাদের নিউ টাউনের কথা মাথায় ধরিয়েছিল, সেরকমভাবে কিন্তু এটা সেই নর্থ বেঙ্গলের দার্জিলিং বা ডুয়ার্সের দিকের পাহাড়ি রাস্তার কথাটা মনে করিয়ে দিচ্ছে। দেখো, ওপর থেকে বাস টাস নামছে, হেয়ারপিন ব্যাকও রয়েছে বেশ কয়েকটা। এই সামনে যেটা দেখতে পাচ্ছ আমার ডান দিকে, সেটাই কিন্তু হচ্ছে কেশকালের মন্দির। কেশকাল নামটা শুনে প্রথমে ভেবেছিলাম হয়তো শিব ঠাকুরের মূর্তি হবে বা কিছু। যাই হোক, আমরা মন্দির দর্শন করলাম। মন্দির দর্শন করে জানতে পারলাম এটাও কিন্তু কালীমাতারই মন্দির। অতএব সেবাকেশ্বরীতে কালীমাতা আর কেশকালেও কিন্তু কালীমাতাই রয়েছে। তো মাতা কালী, শেরাবালি, যাই হোক, তাদের নাম নিয়ে এবার আমরা শুরু করব আমাদের যাত্রা। চলতে চলতে পথের মধ্যে আরও একটা টোল প্লাজার সামনে এসে দাঁড়ালাম। এটা আমাদের যাত্রাপথে 13 নম্বর টোল। এখানে টোল কাটিয়ে আমরা এগিয়ে যাচ্ছি জগদলপুরের দিকে। জগদলপুরের দূরত্ব এখান থেকে আর 71 কিলোমিটার। এবার আমাদের NH 30-কে বিদায় জানানোর পালা। ভানপুরি থেকে আমরা NH 30-কে বিদায় জানিয়ে ডান দিকের এই রাস্তায় উঠলাম। এখান থেকে দেখো লেখা রয়েছে চিত্রাকূট 27। আমাদের যেখানে বুকিং রয়েছে সেটা হচ্ছে ডান্ডামি লাক্সারি রিসর্ট, যেটা ছত্তিশগড় ট্যুরিজমের আন্ডারে পড়ছে এবং এটা চিত্রকূট জলপ্রপাতের একদম কাছে। এই ভানসুরি থেকে যে রাস্তাটা ঢুকলাম, এই রাস্তাটা কিন্তু আগের NH 30-র মতন অতটা কুসুমাতীর্ণ বা হচ্ছে মানে স্মুথ নয়। রাস্তাটা গ্রামের রাস্তা, খারাপ নয়, জঙ্গলের মধ্যে দিয়ে, ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার সেক্ষেত্রে একটুখানি মানে যেহেতু গ্রামের দিকের রাস্তার কোয়ালিটি অতটা না, একটু বাউন্স আছে, কিন্তু রাস্তাটা খুব ভালোও নয়, খুব খারাপও বলবো না।
গাড়ি যদিও বরুণ এখানে প্রায় 80-র কাছাকাছি মেনটেন করছে স্পিড। ইন্দ্রাবতী নদীর ব্রিজ আমরা পার হচ্ছি, এই তলা দিয়ে যাচ্ছে শান্ত সুশীল লক্ষ্মী মেয়ের মতন ইন্দ্রাবতী। আর এই ইন্দ্রাবতী কিন্তু রুদ্রমূর্তি ধারণ করেছে এই চিত্রকূটের কাছে, মানে চিত্রকূট জলপ্রপাতে রুদ্রমূর্তি ধারণ করে 95 ফুট থেকে নিচে পড়ছে। সেই জন্যই এর তুলনা করা হয় মিনি নায়াগ্রার সঙ্গে। আর সেই নায়াগ্রার টানেই আজ আমরা চিত্রকূটে। ইন্দ্রাবতী নদীটা পার হওয়ার পর এসে একটা রাস্তা পড়বে, এই মোড় পড়বে। এই মোড়টা থেকে ডান দিকে 5 কিলোমিটার গেলেই পড়বে হচ্ছে দমদমি লাক্সারি রিসর্ট। কি অদ্ভুত রাস্তার বিউটিটা দেখো, সত্যি মানে বাইরে না বেরোলে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় না। এই প্রকৃতি, এই সমস্ত কিছুর টানেই কিন্তু বারবার বেরিয়ে পড়ি আমরা ভ্রমণ পিপাসু বাঙালিরা। এই বাঁহাতের ঘর, এখান থেকে পঞ্চায়েত অফিস থেকে কিন্তু একটা 50 টাকার তোমাদেরকে কুপন দেবে, এটা নাকি ওদের প্রবেশ বা পার্কিং শুল্ক হিসেবে নেয়, সেইভাবে বিল দিয়ে দিয়েছে। যাই হোক, আর যখনই ঢুকবে তখনই দেখবে এই যে মূর্তিটা আছে আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের মূর্তি, এই মূর্তির থেকে বাঁ দিকের রাস্তাটা নিয়ে নেবে। বেশ কয়েকটা পার্বত্য উপত্যকা, 12খানা টোল, 3খানা স্টেট পার হয়ে 24 ঘন্টা পর 1154 কিলোমিটার পাড়ি দিয়ে কল্যাণী থেকে আমরা এসে পৌঁছালাম জগদলপুরের চিত্রকূটের পাদদেশে ছত্তিশগড় ট্যুরিজমের যে রিসর্ট, সেই দমদমি লাক্সারি রিসর্টে। এই পর্বে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ব্যাস, টাটা।